This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশ জুড়ে ডেভিল হান্ট অপারেশনে গ্রেপ্তারের সংখ্যা 11,000 ছাড়ালো। অর্থাৎ 20 দিনে গ্রেপ্তারের সংখ্যা এই পরিমাণ হলে আগামী দিনে কি হতে চলেছে ইউনূস সরকারের শাসনে? ডেভিল হান্টের নামে আওয়ামী লীগ সমর্থকদের উপর অত্যাচার কি আরো বাড়বে? এই অত্যাচারের শেষ কোথায়? মোহাম্মদ ইউনূস কি সমস্ত বিরোধিতা দমিয়ে দিতেই এমন আচরণ করছেন? জানতে চোখ রাখুন আর+ নিউজ ডিজিটালে। 27 ফেব্রুয়ারির পরিসংখ্যান বলছে বাংলাদেশে গত 24 ঘন্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে 11,657 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে 743 জন এবং অন্য মামলা ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে 914 জনকে। এই নিয়ে অপারেশন ডেভিল হান্টে মোট 11,313 জনকে গ্রেফতার করা হয়েছে। 27 ফেব্রুয়ারি খবরটি নিশ্চিত করেন পুলিশের সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে ধৃতদের কাছ থেকে একটি শুটার গান, একটি কার্তুজ ও 2টি ছুরি বাজেয়াপ্ত করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান চলবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। 26 ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলায় 24 ঘন্টায় আরো 1000 জনকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে একটি 4.5 mm পিস্তল, একটি এলজি, একটি শুটার গান, একটি দেশীয় 1 নলা বন্দুক, একটি ম্যাগাজিন, 7টি কার্তুজ ও রাইফেলের একটি গুলি। অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন ইমনকে গ্রেফতার করেছে তারাইল থানার পুলিশ। বুধবার রাতে তারাইল সাচাইল এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। ধৃত আসামি জাকির হোসেন ইমন সাচাইল গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। মৃত ইদ্রিস মিয়া তারাইল সাচাইলের বাসিন্দা না, তিনি বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই থাকতেন। জাকির হোসেন ইমন ছোটবেলা থেকেই মামার বাড়িতে মানুষ। ইমনের এক মামা সাহিদুর রহমান তারাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। ছোট মামা দেলোয়ার হোসেন ফুল মিয়া তারাইল উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাছাড়াও তার আরেক মামা রঙ্গু মিয়া তারাইল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। তাহলে কি অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যদেরই বেছে বেছে নিশানা করছে ইউনূস সরকার? তা প্রকাশ্যে স্বীকার না করে নিলেও ইউনূস প্রশাসনের আচরণে তা বুঝতে বাকি নেই কারণ। 7 ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটেছিল। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। হামলার ঘটনায় পরও স্বরাষ্ট্র মন্ত্রক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠক করেন। দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে 8 ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামক বিশেষ অভিযান শুরু হয়। আপাতত এই অভিযান বন্ধের পরিকল্পনা নেই, অভিযান চালিয়ে যাওয়া হবে। পাশাপাশি অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। এমনই আরো খবরের জন্য চোখ রাখুন আর+ নিউজ ডিজিটালে।